ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনাদের সবাইকে স্বাগত। আজকে অনেক গল্প করব তোমাদের সাথে, অনেকটা সময় নিয়ে এসেছি। আর প্রথমেই জানিয়ে রাখি আমার তরফ থেকে শুভ দীপাবলির অগ্রিম শুভেচ্ছা। আমি ভালো আছি, তোমরা কেমন আছো জানাবে। এবার পুজোতে কোথাও বেরোতে পারিনি গো, তোমাদের সাথে অনেক গল্প করব, অনেক মজা করব, সব ভিডিও শেয়ার করব বলেছিলাম আগে আমি যে পুজোতে কি আনন্দ করছি, কিন্তু সত্যি কথা বলতে আমি কোথাও বেরোতে পারিনি। শুধু মা বাড়ি গিয়েছিলাম দশমীর দিন, সেই একটা ভিডিও দিয়েছিলাম। মা বাড়িতে গিয়ে সবাই মিলে মাসি, মামার মেয়ে, সব আমরা সব মেয়ে জামাইরা সবাই গিয়েছিল একসাথে, সব খুব মজা হয়েছিল। তারপরে একটা ভিডিও দিয়েছিলাম, সেই ভিডিওতে আমার একটা দিদিভাই কমেন্ট করেছিল ইউটিউবে যে আমার মা বাড়ি কোথায়। সেই দিদিভাইকে তো আমার মানে রিপ্লাই দেওয়া হয়নি। তাই ওই দিদিভাইকে বলছি, যদি এই ভিডিওটা তুমি দেখে থাকো, দেখো আমার ছেলে, দেখো ভিডিও করছে, দেখো আমারটা দেখে দেখে কিরকম করে ভিডিও করছে, দেখো 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 আমার ছেলে ভিডিও করা শিখে গেছে আমার মতন। দেখো মোবাইল ধরছি আমি এরকম করে, আমার ছেলেও দেখে দেখে করছে। আমার মা রান্না করছে, এখন আমার ছেলে ভিডিও করছে, দেখো। দুদিন পরে আমার ছেলে এডিট করা শিখে গেলেই আমার ছেলেও ভিডিও করবে এরপরে। হ্যাঁ, কি যেন বলছিলাম, ওই দিদিভাইকে বলছি, আমার মা বাড়ি হচ্ছে নবদ্বীপ যেতে হয়, মানে আমার বাড়ি তো গুপ্তিপাড়া, গুপ্তিপাড়া থেকে ট্রেনে করে নবদ্বীপ, নবদ্বীপ থেকে কৃষ্ণনগর বাসে করে ভালুকা বটতলা, ভালুকা বটতলা থেকে টোটো করে সুচিয়া ভবানীপুর যেতে হয়। মামাবাড়ি বেশ আমার ভালো লাগে, গ্রাম্য মানে পরিবেশ তো এখানকার। আর মামাবাড়ির পেছনটা তো পুরো সবুজ ক্ষেত, চারপাশে জমি। মামাদের পেছনটা তো বাগান, বাগানের পর তো পুরো জমি, তোমরা দেখেছো। আমি তোমাদের দেখিয়েছি আমার মামাবাড়ি, মামাবাড়ির সবাইকে দেখিয়েছি। আর ওইখানে পুজোতে যে আনন্দ হয়, একটা পুজো হয় তো, বেশ গ্রামের সব লোক এক জায়গায় আসে, বেশ মজা হয়। ও আজকে আমাদের রেসিপি হচ্ছে, তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখো আমার মা রান্না শুরু করে দিয়েছে। প্রথমে দেখলে তো আমার মা সব সবজিগুলো কেটে নিল। আজকে আমাদের রেসিপি হচ্ছে লাউ চিংড়ি আর কাতলা মাছের মাথা দিয়ে বাঁধাকপি হবে। দেখো মা প্রথমে চিংড়ি মাছ ভেজে নিয়েছে, চিংড়ি মাছ ভেজে নিয়েছে, চিংড়ি মাছের খোসাগুলিও বেটে দিয়ে ওটা রস করে নিয়ে ওটাও চিংড়ি মাছের সঙ্গে ভেজে নিয়েছে। ভেজে নিয়ে দেখো লাউগুলো দিয়ে কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছে। তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখো বলাই হচ্ছে না কি রান্না করছে। এই তোমাদের কিরকম লাগছে আমাকে কিন্তু সত্যি করে জানাবে। আমাদের সব বন্ধুকে রিকোয়েস্ট রইলো, আমার মানে আমাদের ভিডিওতে যে রান্না বান্না আমরা করছি, তোমাদের ভালো লাগছে তো সেটা কিন্তু জানাবে। তোমরা যদি বলো যে ভালো লাগে, তাহলে আমি একটু উৎসাহ পাই না ভিডিও করার, নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। দেখো শুকনো লঙ্কা তেজপাতা দিয়েছে, এখানে রাঁধুনি আর সর্ষে ফোড়ন দিয়েছে, আর আদা বাটা দেবে। ধনেপাতা কুচি দিয়ে দেবে এর সাথে। সবাই হয়তো লাউ চিংড়ি খেতে ভালোই বাসে। ধনেপাতা বেটে দিলে বেশ গন্ধটা আরো বেশি ভালো হতো, সবুজ হয়ে যেত তরকারিটা, কিন্তু খেতে কিন্তু বেশ ভালো লাগতো। যাই হোক, মার যেভাবে ভালো লেগেছে করেছে। তোমাদের ভালো লাগলো কিনা সেটাই হলো বড় কথা, যে আমাদের রান্না বান্না তোমাদের ভালো লাগছে কিনা। আর তোমাদের বলছি, তোমরা কিন্তু পাশে থেকো, পাশে থেকে সাপোর্ট করো। এরপরে ঝটাপট রান্না করবো, বাঁধাকপিটাও বসিয়ে দিচ্ছি দেখো। বাঁধাকপিটা ধুয়ে নিয়ে মসলা টসলা সব বাটাই আছে রেডি, সব সব রেডি করে নিয়েই মা রান্না বসিয়েছে। বাঁধাকপিটা প্রথমে ভাপ দিয়ে নেবে, একটু নুন দিয়ে ঢেকে দিয়ে, দেখো ভাপ দিয়ে নিল। তাড়াতাড়ি রান্না করব। আমার ছেলে দিকে খুব জ্বালাচ্ছে গো। প্রথমে মাছের মাথাগুলো ভেজে নেবে, ছেলেকে স্নান করাতে হবে, আর ঘুরে বেড়াচ্ছে শুধু। আমি আমার ছেলের জন্য বড় ভিডিও করব সেটাও পারি না। আর বড় ভিডিওর একটাই সমস্যা হচ্ছে, আপলোড হচ্ছে না কেন, কি কারণে হচ্ছে আমি জানি না। ইউটিউবে আমি ফিডব্যাক পাঠিয়েছি, তাও তো কোনো সমস্যার সমাধান হচ্ছে না। দেখো তেজপাতা শুকনো লঙ্কা দিয়েছে, আর এখানে পাঁচফোড়ন দেবে, পাঁচফোড়ন দিয়েছে, আর আদা বাটা, জিরে বাটা। প্রথমে আলুগুলো ভেজে নেবে, প্রথমে আলুগুলো ভেজে নিচ্ছে, দেখো।
তারপর টমেটো দিয়ে দিল, কাঁচা লঙ্কা চিড়ে সব দিয়ে দিল। দেখতেই পাচ্ছ তোমরা। পরিমাণ মতন লবণ, হলুদ সব দিয়ে দিচ্ছে। মাছের মাথা দিয়ে দিচ্ছে। কে, কে খেতে ভালোবাসো মাছের মাথা দিয়ে বাঁধাকপি? হাত তোলো। মজা করছিলাম। আমি তো সত্যিই দেখতে পাচ্ছি না কে, কে হাত তুলছো। খেতে হয়তো সবাই ভালোবাসে মাছের মাথা দিয়ে বাঁধাকপি। এবার একটু ঢেকে দিলে বেশ ভালো সেদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি। মাথাগুলো ভেঙে দিচ্ছে, নাহলে ঝামেলা করবে তো মাথা গোটা, গোটা থাকলে। ধনেপাতা কুচি দিয়ে দিল। একবার সামান্য একটু চিনি দিয়ে দিল মা। উফ! গন্ধটা কি বেরোচ্ছে গো! সত্যি কথা বলতে গন্ধটা কিন্তু হেব্বি লাগছে। গন্ধটা পেয়েই বোঝা যাচ্ছে যে কিরকম হবে। তোমরা দেখে বলবে কিরকম হচ্ছে গো আমাদের রান্না। ভালো লাগছে তো দেখো রেডি। টাটা বন্ধুরা, বাই। ভালো থেকো।